বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস 12-এর চিত্রণ বা অপেক্ষক চ্যাপ্টারের প্রশ্নমালা 2B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের অঙ্ক কী দেওয়া আছে দেখো, যে মনে করো এফ ফ্রম আর টু আর এবং জি ফ্রম আর টু আর চিত্রণ দুটি যথাক্রমে fx সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 ও gx সমান 2x মাইনাস 3 দ্বারা সংজ্ঞাত। এফ কম্পোজিশন এফ, জি কম্পোজিশন জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি সংযোজন চিত্রণগুলি যেসব সূত্র দ্বারা সংজ্ঞাত সেগুলি নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের এফ আর জি দুটো ম্যাপিং বলে দেওয়া আছে, যেগুলো হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে ডিফাইন করা আছে আমাদের এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 দ্বারা, আর জি এক্স সমান বলা আছে 2x মাইনাস 3, এই দুটো দ্বারা ডিফাইন করা আছে। আমাদেরকে এখানে যেগুলোর মান নির্ণয় করতে হবে সেগুলো হচ্ছে এই যে এফ কম্পোজিশন এফ, জি কম্পোজিশন জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি। এই যে চারটে আমাদের যে সংযোজক যে চিত্রণগুলি দেওয়া রয়েছে এগুলোর আমাদেরকে মান বের করতে হবে। অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবে। তো এখানে দেখো যেগুলো আমাদের দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিয়েছি। এফ আর জি হচ্ছে দুটো ম্যাপিং দেওয়া আছে আর টু আর এ, ডিফাইন করা আছে এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 দ্বারা আর জি এক্স সমান হচ্ছে 2x মাইনাস 3 দ্বারা। তো ফার্স্টে আমরা যেটার মান বের করবো সেটা হচ্ছে এফ কম্পোজিশন এফ। তো এফ কম্পোজিশন এফ মানে দেখো সেটাকে আমরা কি লিখতে পারি, এফ কম্পোজিশন এফ অফ এক্স। এবার এই পুরো রাশিমালাটাকে আমরা কিভাবে লিখতে পারি না, এটা সমান আমরা লিখতে পারি দেখো যে এফ অফ এফ এক্স। এবার এফ এক্স সমান দেখো আমাদের বলে দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে এটা সমান আমরা লিখবো দেখো এফ অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। আমি এফ এক্সের জায়গাতে এই মানটা বসালাম। এবার দেখো যখন আমাদের এফ অফ এক্স বলা আছে সেটা আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, কিন্তু আমরা মান বের করবো কার, এফ অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, অর্থাৎ আমরা এক্সের পরিবর্তে এই পুরো রাশিমালাটা লিখব এফ অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে এই এক্সের পরিবর্তে আমি এই পুরো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 রাশিমালাটাকে বসাচ্ছি। তাহলে এখানেও যেখানে এক্স রয়েছে আর এখানে এই যে 3 ইন্টু এক্স রয়েছে, এই দুটো এক্সের জায়গাতে আমি কাকে বসাবো না এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1কে। তাহলে দেখো যদি আমরা এই মানে এই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এইখানটাতে আমরা বসে কীভাবে লিখবো দেখো, এটা সমান আমরা তাহলে এফ অফ এক্স সমান আমাদের দেওয়া আছে কত, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1। তাহলে প্রথমে আছে এক্স স্কোয়ার, তাহলে এখানে কত লিখবো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে শুরুতে লিখছি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1 এটার হোল স্কোয়ার প্লাস, তারপরে এখানে দেখো রয়েছে 3 ইন্টু এক্স, তার মানে 3 ইন্টু এই পুরো টার্মটা 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তারপরে পড়ে আছে দেখো আমাদের পাশে প্লাস 1, এটা লিখলাম। এবার আমরা কি করব, এখানে ফর্মুলা লিখব, এখানে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখব আর এখানে গুণটা ভেঙে লিখব। তাহলে সমান দেখো পাচ্ছি আমরা এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা হয় আমাদের এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এটার ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন আমরা এই ফর্মুলাটা এখানে বসাবো। তাহলে দেখো শুরুতে আমাদের এক্স স্কোয়ারের স্কোয়ার আসবে, তার মানে এটা হবে আমাদের এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা আমরা পাবো 9x স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার হচ্ছে 1। তারপরটা আসবে আমাদের দেখো এই যে 2 ইন্টু ab, তার মানে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 3x, তার মানে এখানে আমরা পাবো প্লাস এটা হয়ে যাবে আমাদের 6x কিউব প্লাস এটা হবে আমাদের 6x আর তারপরটা হবে আমাদের প্লাস 2x স্কোয়ার। তারপর আমরা গুণটা ভেঙে লিখবো দেখো, তাহলে এখানে আমরা কত পাবো দেখো, এখানে আমরা পাচ্ছি প্লাস 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 3 আর পাশে আছে আমাদের প্লাস 1। তাহলে এখানে আমরা কি করব, এবার এই পুরোটাকে ক্যালকুলেশন করব। তাহলে সমান আমরা পাবো দেখো, তাহলে শুরুতে আছে আমাদের এক্স টু দি পাওয়ার 4, এটাকে লিখলাম এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে দেখো আছে 6x কিউব, তাহলে 6x কিউব আর এখানে দেখো 9x স্কোয়ার 2x স্কোয়ার আর 3x স্কোয়ার, তাহলে 9 আর 2 11 আর 3 14, তাহলে এটা আমরা পাচ্ছি 14x স্কোয়ার।
তারপর এখানে দেখো রয়েছে 6x আর 9x, তাহলে এই দুটো যোগ করলে আমরা পাবো 15x, তারপরে প্লাস এখানে 1 আর এখানে 3 4 আর এখানে আছে আমাদের 1, তাহলে 3 আর 4 আর 5, তাহলে এটা পাচ্ছি আমরা +5। তাহলে এফ কম্পোজিশন এফ অফ এক্স এর মান আমরা কত পেলাম, x⁴ প্লাস 6x³ প্লাস 14x² প্লাস 15x প্লাস 5। তো আমাদেরকে এটাই মান বের করতে দিয়েছিল। তাহলে তোমরা এখানে লিখবে এই যে এফ কম্পোজিশন এফ, তাহলে দেখো এফ ম্যাপিংটাও হচ্ছে আমাদের রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, তাহলে এফ কম্পোজিশন এফ যেটা পাবো সেটাও আমাদের কোথা থেকে হবে, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। তাহলে তোমরা এখানে কি লিখবে যে অতএব এফ কম্পোজিশন এফ এই ম্যাপিংটা কোথা থেকে কোথায়, R টু R, যেখানে কি হবে আমাদের না এফ কম্পোজিশন এফ অফ এক্স এটা সমান হচ্ছে আমাদের x⁴ প্লাস 6x³ প্লাস 14x² প্লাস 15x প্লাস 5, যেখানে এই যে ফর অল এক্স বিলংস টু হচ্ছে ক্যাপিটাল আর, এখানে লিখবে ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর। তাহলে এটা ছিল আমাদের 1 নাম্বার কোশ্চেনটা আনসার, কি ছিল আমাদের এফ কম্পোজিশন এফ অফ এক্স এর মান। এবার 2 নাম্বার যে প্রশ্নটা দেওয়া রয়েছে সেখানে আমাদেরকে জি কম্পোজিশন জি এর মানটা বের করতে হবে। তাহলে এখন আমরা কার মান বের করব, জি কম্পোজিশন জি এর মান। তাহলে 2 নম্বর প্রশ্ন আমাদের কি দেওয়া আছে, জি কম্পোজিশন জি। এবার জি কম্পোজিশন জি মানে এটাকে আমরা কি লিখতে পারবো, জি কম্পোজিশন জি অফ এক্স। আবার এটা সমান আমরা লিখতে পারি দেখো জি অফ জি এক্স। এখন আমরা কি করব, জি এক্স এর জায়গায় মান বসাবো। জি এক্স সমান আমাদের দেখো বলা আছে 2x - 3, তাহলে এটা সমান হয়ে যাবে আমাদের জি অফ 2x - 3। তাহলে দেখো যখন আমাদের জি এক্স ছিল তখন এটা আমাদের হয়েছে 2x - 3, এখন আমরা x এর পরিবর্তে কত বসাবো, জি অফ 2x - 3, তার মানে এই যে x রয়েছে এই x এর জায়গাতে আমি কত বসাচ্ছি, 2x - 3 বসাবো। তাহলে দেখো এটা আমরা পাবো মান বসালে এটা সমান হবে 2 × 2x - 3 আর পাশে আমাদের পড়ে থাকবে একটা -3, তাহলে এটা সমান আমরা পাবো দেখো 4x - 6 - 3 সমান হচ্ছে 4x - 9, 4x - 9। তাহলে এখানে আমাদেরকে কার মান বের করতে হয়েছিল, জি কম্পোজিশন জি। তো জি ম্যাপিংটা দেখো আমাদের কোথায়, আর থেকে আরে, তার মানে জি কম্পোজিশন জি ম্যাপিংটা হবে আমাদের রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে। তাহলে অতএব কি লিখবে, অতএব জি কম্পোজিশন জি এই ম্যাপিংটা কোথা থেকে কোথায় না ফ্রম আর টু আর, যেখানে জি কম্পোজিশন জি অফ এক্স এটা সমান হচ্ছে 4x - 9 আর ফর অল এক্স বিলংস টু হচ্ছে আর রিয়েল নাম্বারে। এবার আমরা 3-এর অঙ্ক করব। 3-এর অঙ্ক করতে দেখো আমাদের এখানে মান বের করতে হবে জি কম্পোজিশন এফ এর মান, জি কম্পোজিশন এফ, তার মানে এটাকে আমরা লিখতে পারবো জি কম্পোজিশন এফ অফ এক্স। তাহলে এটা সমানে আমরা লিখতে পারি দেখো জি অফ এফ এক্স, আবার এফ এক্স সমান বলা আছে দেখো আমাদের x² + 3x + 1, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো জি অফ x² + 3x + 1। এবার দেখো আমাদের এখানে জি এক্সটা বলা আছে 2x - 3, আমরা মান বের করবো জি অফ x² + 3x + 1 এর, তার মানে এক্স এর জায়গাতে চেঞ্জ করে কাকে লিখবো, x² + 3x + 1কে। তাহলে এই যে এক্সটা পড়ে রয়েছে এই এক্স এর জায়গায় কাকে লিখবো, এই x² + 3x + 1কে। তাহলে এটা সমান আমরা পাবো দেখো 2 × x² + 3x + 1 আর পাশে পড়ে থাকবে -3। তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো 2x² + 6x + 2 -3। তাহলে দেখো এখানে আমরা ক্যালকুলেশনে কত পাবো, এটা সমান আসবে আমাদের 2x² + 6x - 1। তাহলে আমরা জি কম্পোজিশন এফ অফ এক্স এর মান কত পেলাম, 2x² + 6x - 1। তাহলে এখানেও আমরা একই রকমভাবে আগেরগুলোর মতোই লিখবো। তাহলে অতএব আমরা কি লিখবো এখানে, জি কম্পোজিশন এফ অফ এক্স এটা আমাদের কোথায়, রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে হবে আর টু আর, যেখানে জি কম্পোজিশন এফ অফ এক্স এটা সমান হচ্ছে 2x² + 6x - 1 আর ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর। এবার 4-এর অঙ্ক দেখো
4 অঙ্কটা কী দেওয়া আছে আমাদের, এফ কম্পোজিশন জি এর মান বের করতে হবে। তাহলে এখানে লিখছি এফ কম্পোজিশন জি অফ এক্স, তাহলে এটা সমান আমরা লিখতে পারবো এফ অফ জি এক্স। এবার জি এক্সের মান বসাই 2x - 3, তাহলে এফ অফ 2x - 3। তো আমাদের দেখো এফ এক্স কত বলা আছে আমাদের এখানে, এফ অফ এক্স বলা আছে x² + 3x + 1। তাহলে এখানে আমরা কার মান বের করবো, এফ অফ 2x - 3, মানে এই পুরো এক্সের পরিবর্তে কাকে লিখছি 2x - 3কে। তাহলে এখানেও এক্সের পরিবর্তে কাকে লিখবো 2x - 3কে, আর এই যে 3 × x রয়েছে এখানেও আমরা এক্সের পরিবর্তে লিখবো 2x - 3কে। তাহলে দেখো আমরা এখানে কত পাবো, এটা সমান হবে আমাদের শুরুতেই x² আছে, তাহলে এটা হবে 2x - 3 হোল স্কোয়ার, তারপরে প্লাস 3x মানে 3 × 2x - 3, আর পাশে হবে +1। এখানে আমরা a - b হোল স্কোয়ারের ফর্মুলা লিখব। তাহলে এটা সমান হবে আমাদের দেখো 4x² - 2 × 4 3 12 -12x + 9 + 6x - 9 + 1। তাহলে এটা সমান আমরা পাবো দেখো 4x² - 6x, এই যে -12x আর +6x -6x, আর এখানে পড়ে থাকবে শুধু +1। এই +9 আর -9 টার্মটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অতএব আমরা এখানে কি পেলাম না, এফ কম্পোজিশন জি এই ম্যাপিংটা কোথা থেকে কোথায় না R to R, যেখানে এফ কম্পোজিশন জি অফ এক্স এটা সমান হচ্ছে 4x² - 6x + 1, আর ফর অল এক্স বিলংস টু ক্যাপিটাল আর। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো এফ ফ্রম R to R এবং জি ফ্রম R to R চিত্রণ দুটি এফ এক্স সমান 3x - 2 এবং জি এক্স সমান 3 × mod x - x² দ্বারা প্রদত্ত। জি কম্পোজিশন এফ অফ -1, এফ কম্পোজিশন জি অফ -2, জি কম্পোজিশন এফ অফ 3 আর এফ কম্পোজিশন জি অফ 4 নির্ণয় করো। তাহলে এখানে দেখো আমাদের এফ আর জি দুটো ম্যাপিং দেওয়া রয়েছে R to R এ। আর কিভাবে ডিফাইন করা আছে দেখো না, এফ এক্স সমান 3x - 2 আর জি এক্স সমান হচ্ছে 3 × mod x - x²। আমাদের এই যে রাশিমালাগুলো দেওয়া রয়েছে, এই 1 2 3 আর 4, এই যে 4টে রাশি দেওয়া রয়েছে, আমাদেরকে এগুলোর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আগে আমাদের যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নিই। আমাদের এফ আর জি দেখো দুটো ম্যাপিং দেওয়া রয়েছে। এফ ম্যাপিংটা হচ্ছে এফ ফ্রম R to R, আর জি ম্যাপিংটা হচ্ছে আমাদের R to R এ। কীভাবে ডিফাইন করা আছে না, এফ অফ এক্স সমান হচ্ছে 3x - 2 আর জি অফ এক্স সমান আছে আমাদের 3 × mod x - x², এই দুটো দ্বারা। তো প্রথম যেটার মান বের করতে হবে দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমাদের জি কম্পোজিশন এফ অফ -1। তো জি কম্পোজিশন এফ অফ -1 মানে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, জি অফ এফ অফ -1। তো আমাদের এখানে দেখো এফ অফ এক্স এর মান দেওয়া রয়েছে, তাহলে আমরা কার মান বের করবো, এফ অফ -1, এক্সের জায়গাতে -1 মানটা বসিয়ে। তাহলে এগুলো আমরা সাইডে ক্যালকুলেশন করব। তাহলে এফ অফ এক্স সমান আছে আমাদের 3x - 2, তাহলে এফ অফ -1 আমাদের কত হবে 3 × -1 - 2, অর্থাৎ -3 - 2 সমান আমরা পাচ্ছি -5। তাহলে এফ অফ -1 এর মানটা আমরা কত পাচ্ছি -5। তাহলে এবার আমরা এখানে বসাবো। তাহলে এটা সমান হচ্ছে আমাদের জি অফ -5। এবার জি এক্স দেখো আমাদের বলা আছে 3 × mod x - x²। তাহলে এখানে দেখো লেখো জি এক্স সমান 3 × mod x - x²। আমরা মান বের করছি জি অফ -5 এর, তার মানে এখানে আমরা পাবো 3 × mod of -5 মাইনাস অফ -5 এর স্কোয়ার। তাহলে mod of -5 মানে এটা আমাদেরকে প্লাস ভ্যালু নিয়ে নেবো, তার মানে এটা আমাদের হয়ে যাবে 3 × 5 অর্থাৎ 15 মাইনাস -5 এর স্কোয়ার মানে এটা হয়ে যাবে আমাদের 25। তাহলে কত আমরা পাচ্ছি 15 - 25 মানে -10। তাহলে জি অফ -5 আমরা কত পেলাম, এখানে বসাই এবার -10। তোমরা এখানে সাইডে ক্যালকুলেশনগুলো করেও দেখাতে পারো বা এর মধ্যেও দেখাতে পারো। এবার আসি 2 নাম্বার কোশ্চেন। 2 নাম্বারের কোশ্চেনটা কত বার করতে হবে দেখো, আমাদের এফ কম্পোজিশন জি অফ -2। তাহলে এটা সমান আমরা কত লিখতে পারবো দেখো, এটা হচ্ছে আমাদের এফ অফ জি অফ
মাইনাস টু। তো জি এক্সটা আমাদের বলে দেওয়া রয়েছে, দেখো জি এক্স সমান হচ্ছে আমাদের 3 ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা বের করব জি অফ মাইনাস টু, অর্থাৎ 3 ইন্টু মড অফ মাইনাস টু মাইনাস অফ মাইনাস টু এর স্কোয়ার। তাহলে মড অফ মাইনাস টু মানে এটা আমাদের টু হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 6 মাইনাস মাইনাস টু এর স্কোয়ার মানে প্লাস 4, তাহলে 6 মাইনাস 4 মানে এটা আমাদের হয়ে যাবে শুধু 2। তাহলে জি অফ মাইনাস টু এর মানটা আমরা কত পেলাম 2। তাহলে এটা আমরা পাচ্ছি সমান দিয়ে কত না এফ অফ 2। এবার এফ এক্সের মানটা কত বলা আছে দেখো 3x মাইনাস 2, তার মানে এফ অফ 2 কত পাবো এক্সের জায়গায় 2 বসিয়ে, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো 3 ইন্টু 2 মাইনাস 2। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো 6 মাইনাস 2 সমান হচ্ছে 4। তাহলে এফ কম্পোজিশন জি অফ মাইনাস 2 এর মান আমরা কত পেলাম 4 পেলাম। 3 নম্বর প্রশ্নতে দেখো আমাদের মান বের করতে হবে জি কম্পোজিশন এফ অফ 3 এর মান। তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো জি অফ এফ অফ 3। তাহলে এফ এক্স আমাদের হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে 3x মাইনাস 2। তাহলে এফ অফ 3 হবে আমাদের 3 ইন্টু 3 মাইনাস 2, অর্থাৎ 9 মাইনাস 2 সমান 7। তাহলে এটা আমরা পাচ্ছি দেখো জি অফ 7। এবার জি অফ এক্স আমাদের বলা আছে দেখো 3 ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে আমি লিখে দিই 3 ইন্টু মড 7 মাইনাস এটা হবে 7 এর স্কোয়ার। তাহলে এখানে আমরা পাচ্ছি দেখো এটা সমান, তাহলে এটা হবে আমাদের 3 7 21 মাইনাস 7 স্কোয়ার হচ্ছে 49। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো মাইনাস 28। তাহলে জি কম্পোজিশন এফ অফ 3 এর মান আমরা কত পেলাম মাইনাস 28। এবার 4 নাম্বার কোশ্চেনের মান বের করতে হবে আমাদের দেখো এফ কম্পোজিশন জি অফ 4। এফ কম্পোজিশন জি অফ 4 এর ভ্যালু বের করতে হবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এফ অফ জি অফ 4, আর জি অফ 4 আমরা জি এক্স এর মান জানি, জি এক্স সমান হচ্ছে 3 ইন্টু মড এক্স মাইনাস এক্স স্কোয়ার। তাহলে জি অফ 4 আমরা পাবো 3 ইন্টু মড 4 মাইনাস 4 এর স্কোয়ার, অর্থাৎ 12 মাইনাস 16 মানে মাইনাস 4। তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো এফ অফ মাইনাস 4। এবার এফ এক্স হচ্ছে আমাদের 3x মাইনাস 2। তাহলে এখানে আমরা পাবো 3 ইন্টু মাইনাস 4 মাইনাস 2, অর্থাৎ মাইনাস 12 মাইনাস 2 মানে এটা হচ্ছে আমাদের মাইনাস 14। তাহলে এফ কম্পোজিশন জি অফ 4 এর মান আমরা কত পেলাম মাইনাস 14। দেখো এবার আমরা 3 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে এফ ফ্রম আর টু আর এবং জি ফ্রম আর টু আর দুটি অপেক্ষক এমন যে জি কম্পোজিশন এফ অফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স এবং এফ কম্পোজিশন জি অফ এক্স সমান সাইন এক্স স্কোয়ার। এফ এক্স এবং জি এক্স নির্ণয় করো। তো এখানে দেখো আমাদের এফ আর জি দুটো ম্যাপিং বলা আছে, যেখানে আমাদের এই এফ আর জি এর কম্পোজিশনগুলো বলা আছে। একবার বলা আছে জি কম্পোজিশন এফ অফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স, আর একবার দেওয়া আছে এফ কম্পোজিশন জি অফ এক্স সমান সাইন এক্স স্কোয়ার। আমাদের এখানে এফ এক্স আর জি এক্স ফাংশন দুটো বের করতে হবে। তাহলে দেখো কি দেওয়া আছে আমাদের এখানে 3 অঙ্কটাতে দেওয়া আছে এফ আর জি দুটো ম্যাপিং আর টু আর এফ ফ্রম আর টু আর জি ফ্রম হচ্ছে আর টু আর। দেওয়া আছে আমাদের এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ। আচ্ছা জি কম্পোজিশন এফ অফ এক্স এটা সমান আমাদের বলা আছে সাইন স্কোয়ার এক্স। তো দেখো এই জি কম্পোজিশন এফ অফ এক্স সমান সাইন স্কোয়ার এক্স দেওয়া আছে। তো এখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি বলো তো জি অফ এফ এক্স এটা সমান আমরা লিখতে পারি দেখো সাইন স্কোয়ার এক্স মানে এটা হচ্ছে আমাদের লিখবো আমরা সাইন এক্সের হোল স্কোয়ার আকার করে লিখতে পারি। আর যেটা দেওয়া রয়েছে এফ কম্পোজিশন জি অফ এক্স এটা হচ্ছে আমাদের দেওয়া আছে সাইন এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এটাকে আমরা লিখতে পারি এফ অফ জি এক্স এটা হচ্ছে আমাদের সাইন এক্স স্কোয়ার, এই রাশিটা দেওয়া রয়েছে। তো দেখো জি অফ এফ এক্স মানে এটা হচ্ছে আমাদের সাইন এক্সের হোল স্কোয়ার, আর এফ অফ জি এক্স এটা হচ্ছে আমাদের সাইন এক্স স্কোয়ার। তাহলে এই 1 আর 2 এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে দেখো আমরা এখান থেকে পাবো এফ অফ এক্স এটা হবে আমাদের সাইন এক্স। এই যে জি অফ এফ এক্সটা হচ্ছে আমাদের সাইন এক্সের হোল স্কোয়ার মানে এই পুরো রাশিটার স্কোয়ার, তার মানে এফ অফ এক্সটাকে আমাদের এখানে এফ অফ এক্সটা হচ্ছে আমাদের এখানে সাইন এক্স, আর
এফ অফ জি এক্সটা হচ্ছে দেখো সাইন এক্স স্কোয়ার, তার মানে এফ অফ জি এক্স পুরোটার মান হচ্ছে সাইন এক্স স্কোয়ার। তাহলে এখানে আমাদের জি এক্সটা কে না, জি এক্সটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে জি এক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এই যে জি অফ এফ এক্স যখন বের করবো, তাহলে এফ এক্স মানে কত সাইন এক্স, আর জি এক্স মানে কি এক্স স্কোয়ার, তার মানে সাইন এক্সের স্কোয়ার, তাহলে সেটাই হচ্ছে সাইন স্কোয়ার এক্স। আবার এটাতে যদি ভাবি এফ অফ জি এক্স, জি এক্স মানে কত সাইন, জি এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার, মানে এফ অফ এক্স স্কোয়ার। আবার এফ এক্সটাকে সাইন এক্স, তাহলে এফ অফ এক্স স্কোয়ার কত হবে সাইন এক্স স্কোয়ার। তাহলে আমরা কি করে পেলাম এই দুটোকে না, 1 আর 2 এই দুটোকে কম্পেয়ার করে তুলনা করে এই দুটো দেখে বুঝতে পারলাম কি হবে, আমাদের এফ এক্সটা হবে আমাদের সাইন এক্স আর জি এক্সটা হবে আমাদের এক্স স্কোয়ার। দেখো এবার আমরা 4 দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো এফ ফ্রম আর টু আর এবং জি ফ্রম আর টু আর চিত্রায়ন দুটি যথাক্রমে এফ এক্স সমান 3x প্লাস 5 ও জি এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 দ্বারা সংজ্ঞাত। জি কম্পোজিশন এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 এবং এফ কম্পোজিশন জি অফ এক্স প্লাস 2 নির্ণয় করো। তো এখানে আমাদেরকে দেখো এফ এক্স আর জি এক্স দুটো বলে দেওয়া রয়েছে, এফ আর জি ম্যাপিং দুটো হচ্ছে আর থেকে আরে। আমাদের এখানে আমরা এতক্ষণ ধরে দেখবে জি কম্পোজিশন এফ অফ এক্স বা এফ কম্পোজিশন জি অফ এক্স এর মান বের করছিলাম, কিন্তু এখানে আমাদের কীরকম রয়েছে দেখো জি কম্পোজিশন এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 আর এফ কম্পোজিশন জি অফ এক্স প্লাস 2, এদের মানগুলো বের করতে হবে। তাহলে দেখো 4 অঙ্কটা আমাদের কি দেওয়া রয়েছে, এফ আর জি দুটো ম্যাপিং বলা আছে, এফ ম্যাপিংটা হচ্ছে আমাদের আর টু আর, আর জি ম্যাপিংটাও বলা আছে আমাদের আর টু আর এ। জি এক্স সমান এফ এক্স আর জি এক্স আমাদের দেওয়া আছে, এফ অফ এক্স সমান বলা আছে আমাদের 3x প্লাস 5 আর জি অফ এক্স সমান বলা আছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2। কার মান বের করতে হবে আমাদের না, 1 নাম্বার হচ্ছে জি কম্পোজিশন এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1, এটার মান ফার্স্টে বের করতে হবে। তো এটা সমান দেখো আমরা কি লিখতে পারি না, এটা সমানই হচ্ছে আমাদের জি অফ এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1। এবার এফ এক্সটা কত আমাদের 3x প্লাস 5, তাহলে এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1 মানে আমি কি করব এক্সের জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 1 বসাবো, অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারবো জি অফ, এই ভেতরটাতে লিখছি এফ অফ এক্স স্কোয়ার মাইনাস 1-এর পরিবর্তে এখানে কত পাবো আমরা, এফ এক্স সমান 3x প্লাস 1, সরি 3x প্লাস 5, তাহলে এক্সের জায়গাতে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 5, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এটা সমান আমরা পাচ্ছি জি অফ 3x স্কোয়ার মাইনাস 3 প্লাস 5, তাহলে এটা সমান আমরা পাবো জি অফ 3x স্কোয়ার প্লাস 2, এই টার্মটা আমরা পেলাম। এবার জি এক্স আমাদের বলা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, আমরা মান বের করবো কার জি অফ 3x স্কোয়ার প্লাস 2, মানে আমি এক্সের জায়গাতে 3x স্কোয়ার প্লাস 2 বসাবো, আগের অঙ্কগুলোর মতন সেম রুলস এই মান বসানোগুলো। তাহলে প্রথমে রয়েছে এক্স স্কোয়ার, তার মানে প্রথমটা আসবে 3x স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার, তারপরে মাইনাস এখানে আছে 3x, তাহলে মাইনাস 3 ইন্টু 3x স্কোয়ার প্লাস 2, তারপরে পড়ে আছে প্লাস 2, তারপরে এখানটা লিখলাম প্লাস 2। এবার এটাকে ক্যালকুলেশন করবো, এখানে আমরা a প্লাস b এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখবো। তাহলে এটা আমরা পাবো দেখো 9x টু দি পাওয়ার 4 প্লাস 4, 2 2 4 3 12 প্লাস 12x স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার মাইনাস 6 আর মাইনাস 6, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 2। তো এখানে দেখো 4 আর 2 6 প্লাস 6 আর মাইনাস 6, এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে সমান আমরা পাচ্ছি 9x টু দি পাওয়ার 4, আর এই দুটো ক্যালকুলেশন করলে আমরা পাবো প্লাস 3x স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বা এখান থেকে যদি আমরা 3xটা কমন নেব, মনে করি 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ারটা কমন নিলে এখানে আমাদের পড়ে থাকবে 3x স্কোয়ার, এখানে পড়ে থাকবে প্লাস 1, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবারে দেখো পরেরটা আমাদেরকে কার মান বের করতে হবে না, এফ কম্পোজিশন জি অফ এক্স প্লাস 2, 2-এর যে কোশ্চেনটা রয়েছে আমাদের এখানে 2-এর অঙ্কটার মান বের করতে হবে এফ কম্পোজিশন জি অফ, এটা হচ্ছে আমাদের এক্স প্লাস 2, তাহলে এটা সমান আমরা লিখতে পারি দেখো এফ অফ জি অফ এক্স প্লাস 2। এবার জি এক্সটা আমাদের কত বলা আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে এখানে এক্সের পরিবর্তে কত বসাবো এক্স প্লাস 2 বসাবো,
তাহলে এটা সমান আমরা লিখছি এফের ভিতরে লিখব এফ অফ এক্স প্লাস টু আছে, তাহলে শুরুতে হবে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস টু, তারপরে হচ্ছে আমাদের প্লাস 2। তাহলে এটা সমান আমরা পাবো এফ অফ, তাহলে এটাকে হোল স্কোয়ারে ভাঙি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 3x, এটা হচ্ছে মাইনাস 6 প্লাস 2, এটা আমরা পেলাম। তো এখানে দেখো 4 আর 2 6 আর মাইনাস 6 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এটা সমান পাবো আমরা এফ অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, এই টার্মটা পড়ে থাকবে এফ অফ এক্স স্কোয়ার প্লাস এক্স। এখন আমাদের এফ অফ এক্সটা দেখো কত বলা আছে, এফ অফ এক্স সমান বলা আছে 3x প্লাস 5, তার মানে এখানে এক্সের জায়গাতে আমি লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এটা সমান আমরা পাবো 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5, তাহলে এটা সমান আমরা পাচ্ছি দেখো, তাহলে এটার ভাঙার দরকার নেই, ভেঙে লেখার দরকার নেই, এই টার্মটাই রেখে দেবে। তাহলে আমাদের কার মান চেয়েছিল দেখো এফ কম্পোজিশন জি অফ এক্স প্লাস 2, তাহলে তার মান আমরা কত পেলাম 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 5। দেখো এবার আমরা 5-এর অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, দুটি অপেক্ষক এফ এবং জি নিম্নরূপে সংজ্ঞাত। এফ সমান কত দেওয়া রয়েছে, তো এফের যে এলিমেন্টগুলো হবে সেগুলো দেখো আমাদের ক্রমিক জোড় আকার হবে। তো এফ আমাদের কত রয়েছে দেখো 1,2, তারপর 2,3, 3,4 আর 4,1, আর জিটা আমাদের দেওয়া আছে দেখো 2,-1, 4,2, 1,-2 আর 3,4। কি দেখাতে হবে দেখো, এখানে বলা আছে দেখো যে প্রমাণ করো যে জি কম্পোজিশন এফ সংজ্ঞাত কিন্তু এফ কম্পোজিশন জি সংজ্ঞাত নয়। আর কি বলেছে না, জি কম্পোজিশন এফকে একটি ক্রমিক জোড় সমূহের সেট রূপে নির্ণয় করো। তাহলে দেখো শুরুতেই আমরা এফ আর জিগুলো লিখে নিয়েছি। তো এখানে দেখো আমাদের যেটা কোশ্চেনে বলা রয়েছে শুরুতে যে দেখাতে হবে কি না, জি কম্পোজিশন এফটা হচ্ছে সংজ্ঞাত, জি কম্পোজিশন এফটা সংজ্ঞাত কিন্তু এফ কম্পোজিশন জি এটা সংজ্ঞাত নয়। তো জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি এই দুটো আমরা কিভাবে পাবো না, জি কম্পোজিশন এফ এটা আমাদের সংজ্ঞাত হবে তখনই যদি আমাদের কি হয় না, দুটো চিত্রণ এফ আর জি এদের যেটা সংযোজন, মানে দুটো চিত্রণ একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে জি, এবার এই দুটো চিত্রণের সংযোজক জি কম্পোজিশন এফ এটার অস্তিত্ব থাকবে কখন না, যদি এফ যে চিত্রণটা রয়েছে এফের পাল্লা আর জি যেটা রয়েছে এই জি এর যে ক্ষেত্র, মানে এফের পাল্লাটা কি হবে জি এর ক্ষেত্রের যদি একটা সাবসেট হয়, আর এফ কম্পোজিশন জিটার এটার অস্তিত্ব থাকবে তখন বলতে পারবো যখন আমাদের কি হবে না, জি এর পাল্লা সেটা কি হবে এফের ক্ষেত্রের যদি একটা সাবসেট হয়, তাহলে জি এর পাল্লাটাকে কি হতে হবে এফের যে ক্ষেত্র রয়েছে তার একটা সাবসেট হতে হবে, তবে আমরা কি বলতে পারবো এফ কম্পোজিশন জি এর অস্তিত্ব থাকবে। তো শুরুতে আমরা কি করব না, এই যে এফ আর জি রয়েছে এখান থেকে আমরা এফের ক্ষেত্র আর পাল্লা আর জি যেটা দেওয়া রয়েছে সেখান থেকে আমরা জি এর ক্ষেত্র আর পাল্লাগুলো লিখে নেব। তো এখানে দেখো এই যে ক্রমিক জোড় আকার করে রয়েছে, তার মানে শুরুতে যে এলিমেন্টগুলো রয়েছে যে 1, 2, 3 আর 4 এগুলো হচ্ছে আমাদের এফের ক্ষেত্র, আর এফের পাল্লা কোনগুলো না 2, 3, 4 আর 1 সেট আকার করে লিখতে হবে। একই রকমভাবে জি এর ক্ষেত্র হচ্ছে এই যে ক্রমিক জোড়ের যেটা শুরুর এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে গঠিত সেটটা হচ্ছে ক্ষেত্র, আর পরে যেগুলো রয়েছে সেগুলো নিয়ে সেই এলিমেন্টগুলো নিয়ে গঠিত যে সেটটা সেটা হচ্ছে জি এর পাল্লা। তাহলে শুরুতে আমরা কি লিখবো আগে এফ এর ক্ষেত্র, তাহলে এখানে লিখছি দেখো এফ এর ক্ষেত্র, তাহলে এটা সমান আমরা কত পাবো না, এটা হবে আমাদের 1, 2, 3 আর 4, আর জি এর এফ এর পাল্লাটাকে লিখে নিই, এফ এর পাল্লা, এফ এর পাল্লা সমান হবে আমাদের এই যে 2, 3, 4 আর 1, 2, 3, 4, 1 এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদেরকে সেটের আকারে লিখতে হবে। এবার আসি জি এর ক্ষেত্র, তাহলে জি এর ক্ষেত্র সমান হচ্ছে এই যে 2, 4, 1 আর 3, তাহলে এখানে লিখছি দেখো 2, 4, 1 আর 3, আর জি এর পাল্লা এটা সমান হবে -1, 2, -2 আর 4, -1, 2, -2 আর 4 এটা হচ্ছে জি এর পাল্লা। তাহলে শুরুতে আমরা বলবো জি কম্পোজিশন এফ এর অস্তিত্ব, তাহলে জি কম্পোজিশন এফ এর অস্তিত্ব দেখো কি হতে হবে আমাদের এফ এর পাল্লা আর জি এফ এর পাল্লাটাকে জি এর ক্ষেত্রের একটা সাবসেট হতে হবে,
তাহলে এফের পাল্লা কত রয়েছে দেখো 2, 3, 4 আর 1। এফের পাল্লাকে জি এর ক্ষেত্রের সাবসেট, আর জি এর ক্ষেত্রতে কত রয়েছে দেখো 2, 4, 1 আর 3। তার মানে এর মানগুলো এইগুলো দেখো প্রত্যেকটা এলিমেন্ট এগুলো কি সেম রয়েছে। তার মানে আমরা কি বলতে পারবো এফের পাল্লা আর জি এর ক্ষেত্র এই দুটো কি সমান। তাহলে আমরা কি বলতে পারবো জি কম্পোজিশন এফের অস্তিত্ব আছে। তাহলে এখানে বা এটা সংজ্ঞাত। তাহলে এখানে তোমরা কি লিখবে যে যেহেতু এফের পাল্লা সমান জি এর ক্ষেত্র, এফের পাল্লা সমান জি এর ক্ষেত্র, অতএব জি কম্পোজিশন এফ সংজ্ঞাত বা জি কম্পোজিশন এফ হচ্ছে সংজ্ঞাত বা এর অস্তিত্ব আছে। এবার এফ কম্পোজিশন জি এর অস্তিত্ব নেই, তাহলে এফ কম্পোজিশন জি নিতে গেলে আমাকে কি নিতে হবে, দেখো জি এর পাল্লাটাকে কী হতে হবে এফের যেটা ক্ষেত্র রয়েছে তার একটা সাবসেট হতে হবে। তো জি এর পাল্লা দেখো আমাদের কত রয়েছে, আমাদের এই যে -1, 2, -2 আর 4। আর এফের ক্ষেত্র দেখো রয়েছে 1, 2, 3 আর 4। তো দেখো এটার একটা সাবসেট নয়, এটা আমরা দেখে বুঝতে পারছি। তাহলে এখানে তোমরা কি লিখবে যে জি এর পাল্লা, এখানে সাবসেটের চিহ্ন দিয়ে এটা কেটে দেবে। তাহলে এটা সাবসেট নয় কার, এফের ক্ষেত্র। তাহলে অতএব কি লিখবে, অতএব এফ কম্পোজিশন জি সংজ্ঞাত নয়। সংজ্ঞাত হতে গেলে সাবসেট হতে হবে, আর নাহলে কি ওই দুটোকে আমাদেরকে ইকুয়াল নিতে হবে। তো এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে জি কম্পোজিশন এফকে একটি ক্রমিক জোড় সমূহের সেট রূপে নির্ণয় করতে হবে। কাকে, যেটা সংজ্ঞাত কে, জি কম্পোজিশন এফকে। তাহলে জি কম্পোজিশন এফকে আমরা কি বের করব, ক্রমিক জোড় সমূহের সেট রূপে লিখব। তাহলে জি কম্পোজিশন এফ মানে এটা আমাদের কি জি অফ এফ এক্স এটা। তাহলে এখানে আমরা কি করব, এটাকে সেটের মানে ক্রমিক জোড় সমূহের যে সেট রয়েছে ওই ক্রমিক জোড়ের আকার করে লিখতে হবে। তাহলে শুরুতে আমরা এখানে কাকে লিখবো না, শুরুতে হচ্ছে এক্স, তারপরে আসবে আমাদের এফ অফ এক্স, তারপরে আসবে আমাদের জি কম্পোজিশন এফ অফ এক্স মানে এটাই হচ্ছে আমাদের জি অফ এফ এক্স। আর তারপরটা হচ্ছে আমাদের ক্রমিক জোড়, কার ক্রমিক জোড় না জি কম্পোজিশন এফ এর ক্রমিক জোড়। তাহলে আমি এটা ছকেই তোমাদের করে দেখাচ্ছি। তাহলে প্রথমে হচ্ছে এক্স, তারপরে হচ্ছে এফ অফ এক্স, তারপর জি কম্পোজিশন এফ অফ এক্স, তারপর হচ্ছে জি কম্পোজিশন এফ এর ক্রমিক জোড়। তাহলে এটা প্রত্যেকটা আমরা ছকে লিখব। তো এখানে দেখো এক্স এর মান কোনগুলো, এক্স দেখো আমাদের এফ অফ এক্স রয়েছে, তাহলে এখানে এক্স এর মানগুলো হচ্ছে আমাদের এই যে এফ এর ক্ষেত্র কোনটা 1, 2, 3 আর 4। তাহলে এক্স এর মান আমাদের কোনগুলো হবে 1, 2, 3 আর হচ্ছে 4। এবার এফ অফ এক্স মানে এফ অফ 1 সমান মানে হচ্ছে আমাদের দেখো এই যে 1, কত ছিল 2, তার মানে এফ অফ 1টা কত 2। তাহলে এটা হচ্ছে এফ অফ 1 সমান হচ্ছে 2। তারপরে 2 বসাচ্ছি মানে এফ অফ 2, দেখো এফ অফ 2 কত ছিল 2, 3 মানে 2 বসে কত পেয়েছি 3 পেয়েছি, তার মানে এফ অফ 2টা হচ্ছে 3। তারপরে এফ অফ 3 এটা কত ছিল, আচ্ছা আমাদের দেখো 3, 4, তার মানে 3 এর জন্য 4 পাচ্ছি, তাহলে এফ অফ 3টা হবে 4। আর তারপরে দেখো এফ অফ 4 এটা আমাদের 4, 1 রয়েছে যেহেতু, তাহলে এফ অফ 4টা হবে আমাদের 1। এবার দেখো জি অফ এফ এক্স, তার মানে এটা হচ্ছে জি অফ এফ অফ 1, তার মানে এটা হচ্ছে আমাদের জি অফ 2। এই যে এফ অফ 1 মানে তো 2 মান বের করেছি, তাহলে জি অফ 2, তাহলে জি অফ 2 দেখো এই যে 2টা কোথায় গেছে -1-এ, তার মানে এর মানটা আমরা পাচ্ছি -1। তাহলে পরটা হবে জি অফ, এটা আমি একেবারেই লিখে দিচ্ছি, একটা লাইন লিখি, এফ অফ 2 এটা সমান হচ্ছে জি অফ 3, এই যে 3 পেয়েছি, এবার দেখবো 3টা কোথায় গেছে, তাহলে 3 দেখো কোথায় গেছে 4-এতে, তার মানে এটা সমান হচ্ছে আমাদের 4 হবে। তারপরে এফ অফ 3 সমান 4, তার মানে এটা হবে আমাদের জি অফ 4, আমি একেবারে লিখে দিলাম। এবার জি অফ 4 কত আছে 2 আছে, তার মানে এটা হবে আমাদের 2। তারপর এটা দেখো এটা হবে আমাদের জি অফ এফ অফ 4 মানে জি অফ 1, তাহলে জি অফ 1 দেখো কত আছে 1, -2, তাহলে এটা হবে আমাদের -2। এবার জি কম্পোজিশন এফ এর ক্রমিক জোড়, তার মানে এখানে এই যে এক্স এর মান আর এই যে জি কম্পোজিশন এফ অফ এক্স এর মান কত আছে 1, আর এখানে আছে -1, তার মানে ক্রমিক জোড়টা হবে আমাদের 1, -1। তারপরে এখানে 2, জি কম্পোজিশন এফটা কোথায় গেছে 4-এ গেছে, তার মানে ক্রমিক জোড়টা হবে আমাদের 2, 4।
তারপরে এখানে 3 জি কম্পোজিশন এফ এখানে কততে গেছে 2-এ গেছে, তার মানে এটা হবে আমাদের 3,2। আর 4-এর জন্য আমরা কত মান পেয়েছি -2 পেয়েছি এখানে, তাহলে এটা হবে আমাদের 4,-2। তাহলে দেখো অতএব আমরা এখানে কি লিখব, জি কম্পোজিশন এফ এর ক্রমিক জোড়। তাহলে ক্রমিক জোড়টা আমরা লিখছি যেহেতু জি কম্পোজিশন এফ এর, তার মানে পুরোটাকেই আমরা সেটের আকার করে লিখব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখছি আমরা 1, -1, 2, 4, 3, 2 আর হচ্ছে 4, -2। তাহলে এটাই হচ্ছে আমাদের জি কম্পোজিশন এফ এর ক্রমিক জোড়।